ট্রেন ধরবার জন্য যখন শিয়ালদা স্টেশনে এসে অপেক্ষা করছিলাম, হঠাৎই দেখতে পাই এক ভদ্রলোক, যিনি কাগজের ওপর মানে পেপারের ওপরে আঁকা শুরু করলেন এবং তার সামনে বসে আছে একটি ছেলে। তো আমি উঠে যাই এবং উঠে গিয়ে ওইটা দেখবার চেষ্টা করি। তো দেখো, আমি দেখে এত আমার ভালো লাগছিল, যেটা আমি একা নয় তোমাদের সাথেও শেয়ার করতে চাইলাম। ওনার আঁকার পদ্ধতিটা দেখো, কি যে অপূর্ব, কি সুন্দর। এই যে ছেলেটি বসে আছে, এই ছেলেটিকেই উনি ওনার নিজের পেপারে, নিজের হাতে ওই পেপারে উনি আঁকছিলেন। জাস্ট দেখো, এনার মুখটা দেখো, আর আমি বারবার করে দেখাচ্ছিলাম এই আঁকাটা। মানে কি যে অপূর্ব ওনার হাতের কাজ। তারপর ওনার সাথে কথা হয়। ওনার নাম হচ্ছে গৌতম দাস, পেইন্টার গৌতম দাস। ওনার প্রোফাইল আছে ফেসবুকে। আমি এটা যখনই পোস্ট করব না কেন, আমি এটা অবশ্যই ওনার প্রোফাইলে ট্যাগ করব, এবং আমি পরে ওনার প্রোফাইলে গিয়ে ওনার আঁকাগুলো দেখি। অপূর্ব অপূর্ব অপূর্ব। তো শিয়ালদা স্টেশনে বসে এরকমভাবে আঁকতে আমি কিন্তু প্রথমবারই দেখলাম। আমি শুনেছিলাম এর আগে, কিন্তু আমি কোনোদিনই দেখিনি, বাট আমি এই ফার্স্ট টাইম দেখলাম। এবং এতটা সুন্দর ওনার হাতের কাজ, পুরো ওনার মানে যে আঁকছেন, যাকে আঁকছেন, মডেলটির মুখটি পুরোটা উনি সুন্দরভাবে এখানে তুলে ধরেছে। কি যে অপূর্ব লাগছে দেখো। বাকি আমরা যারা বেড়াতে যাচ্ছিলাম সবাই মুগ্ধ হয়ে কিন্তু ওনার আঁকাটা দেখছিলাম। এত সুন্দরভাবে উনি আঁকছিলেন, মন প্রাণ ভরে যাচ্ছিল, জাস্ট শুধু দেখছিলাম। একবার আমি ওই ছেলেটির মুখটি দেখছি, আর একবার আমি এইটা দেখছি। দেখুন কি যে ভালো, একদম দেখে এখন আপনারাও কিন্তু মানে তোমরা বুঝতে পারবে, আমি আঁকাটা দেখে আপনি সব গুলিয়ে ফেলছি। তোমরা বুঝতে পারবে যে কতটা প্রমিনেন্ট উনি মুখটা নিয়ে এসেছেন। দেখুন, উনি এখন কথা বলছেন আমার সাথে। তো আমি কথা বলছিলাম ওনার সাথে, ওনার নাম জিজ্ঞেস করছিলাম, ওনার কোথায় বাড়ি সেটা জিজ্ঞেস করছিলাম। ওনার বাড়ি হচ্ছে সোদপুর, আর ওনার নাম হচ্ছে পেইন্টার গৌতম দাস নামে ফেসবুকে ওনার প্রোফাইল আছে। কেউ যদি আঁকাতে চান এইভাবে, তাহলে কিন্তু ওনার সাথে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। তো এত সুন্দর লাগছিল। ট্রেন দেওয়ার অনেকটা দেরি ছিল, যার ফলে আমরা এই আঁকাটা পুরোটা দেখতে পারলাম। পুরোটা নয়, তাও দেখতে পারিনি, মুখ পোর্শনটাই শুধু হয়েছিল। অতটুকু দেখেই আমাদের, যেহেতু স্টেশনে ট্রেন দিয়েছিল, তো আমাদের চলে আসতে হয়েছিল। কিন্তু মনে থেকে গেল ওনার কথা, ওনার এই আঁকা আমার ফেসবুকের পাতাতেও সব সময়ের জন্য থেকে যাবে। এই ভিডিওটি ভীষণ ভালো লাগলো, এতটা ভালো লেগেছে যে আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো তোমরাও কিন্তু জানিও যে ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো, তোমাদের কিরকম লাগলো ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যা কিছু ভালো আমার সব কিছুই মনে হয় তোমাদের সাথে শেয়ার করি। চলো, টাটা।